ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে রোববার আর আজকে ওয়েদারটা খুব ভালো। আর ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, প্রায় 8টা 10 15 20 নাগাদ। সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম ছিল না, প্রচণ্ডই ল্যাদ খাচ্ছিলাম, গল্প আড্ডা মারলাম। এখন হচ্ছে আমি বানাবো চিকেন। কালকে রাত্রিবেলায় পেঁয়াজ আদা রসুনগুলো কেটে রেখেছিলাম। তার আগে করব ব্রেকফাস্ট। শুভ আজকে নিয়ে আসছে, রোববার দিন আমাদের একটা স্পেশাল মাঝে মধ্যে ব্রেকফাস্ট আসে, যেটা হচ্ছে পাউরুটি আর হাঁসের ডিম আর হচ্ছে আলুর দম। তো সেটাই খাবো, ও আনতে গেছে। এবারে নিচে যাব, নিচে গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেবো। আর দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে এটা হলো আমাদের সানডের ব্রেকফাস্ট। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আলুর দম আর ঘুগনি মেশানো, মিক্সচার বলে এটাকে। আর এইটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমটা এত সুন্দরভাবে সেদ্ধ করে না, তার সাথে আছে পাউরুটি। পাউরুটিটা সেকে দেয়, বাট আজকে দেয়নি। দেখো হাঁসের ডিমটা আমি কাটছি, ভেতরটা জাস্ট দেখো। আমার এই ডিমটা খেতে খুব ভালো লাগে, আর বাড়িতে এরকমভাবে আমি সেদ্ধ করতেই পারি না। এখন বাইরে পড়ছে বৃষ্টি, আর এখানে আমার চিকেন রান্না হচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সিনটা, বাইরে হুড়মুড় করে বৃষ্টি হচ্ছে। আগে তো জায়গার অভাবের জন্য একসাথে খুব কমই খাওয়া হতো, এরকম ডাইনিং টেবিলের মধ্যে সবাই একসাথে মিলে বসে। তো এখন তো জায়গা হয়ে গেছে, তাই সবাই মিলে আজকে একসাথেই লাঞ্চটা করা হচ্ছে। আজকে ইলিশ মাছ ছিল, ইলিশের তেল, একটা বেগুন দিয়ে ইলিশ ছিল, আর এটা ছিল দই ইলিশ। মা দই ইলিশটা খুব ভালো করে, আর তেল ইলিশটাও খুব সুন্দর হয়েছিল। তো বেশ এই বর্ষার মধ্যে ইলিশ খেতে তো দারুণ লাগছিল। 6:45 মতো বাজে, আর রেডি হয়েছি, একটু যাব মায়ের কাছে। মা জানে না, যদিও সারপ্রাইজ দেবো। বলছিলাম না, মায়ের শরীরটা ভালো না, তো একটু বেশি খারাপ হয়ে গেছে, তাই জন্য যাই গিয়ে দেখে আসি। এখনও আদৌ ঘুমোচ্ছে, আসলে কারেন্ট চলে গেছিলো, তখন উঠে পড়েছি। আর ও ঘুমাচ্ছে, ওকে একেবারে তুলে নিয়েই বেরিয়ে যাব। বাকি আকাশে তো মেঘ, এই বৃষ্টি এই আসছে, আবার বৃষ্টিটা নামলো। যাক, বৃষ্টিটা হয়ে যাক, তারপরেই আমরা বেরোবো। আবার বৃষ্টি নেমে গেল। চোখে চোখে হাত রাখতে হবে, চোখ বন্ধ করে রাখতে হবে। ওরা এটা কে ব্লগ করছিস না? এটা ব্লগ করছিলাম, দেখো। বলছি যে আমার মা তোর কে হয়? আমার মা। আমার মাটা কি হয় তোর? আদুর মা। আদুর মা তো বুঝলাম, এটা আদুর মা। এটা আদুর মা। এটা আদুর মা। আদুর মা এটা তো আদুর মায়ের মা। এটা আদুর মায়ের মা। এটা তোমার কে হয়? কে হয় বলো? হ্যাঁ হ্যাঁ, আদুর মায়ের মা কে হয় তোর? আদু। চলো, তুমি সাবধানে থাকো। কে কিনে দিয়েছে দাদাই? এটা কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে জুতো? চল, তুমি চেয়ারে ওঠো, চেয়ারে ওঠো, আমি পরিয়ে দিচ্ছি জুতো। চেয়ারে বসো। আরে আরে মামা, আমার জুতো। ইস, ছি 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 ছি। আয়, বস বস বস। দেখ আবার গিয়ে ওষুধ দে। বাড়িতে চলে এসেছি। হঠাৎ করে আদৌ প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছে। ও এরকমভাবেই আমাকে জড়িয়ে আছে, আমাকে একদমই ছাড়তে চাইছে না। বাড়ি থেকেই গাটা না একটু গরম গরম লাগছিল। ও বলছে একটু নিতিয়ে আছে, বলছে বাড়ি চলো বাড়ি চলো, এরকম কখনো করে না। বুঝতে পারছিলাম ওর কিছু একটা প্রবলেম হচ্ছে। তো পুরো রাস্তায় তো কোনো অসুবিধা সেরকম করেনি, চুপচাপ ঝিমিয়ে ঝিমিয়ে চলে এসছে। বাড়িতে এসে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, শুয়ে পড়ছে, বসে পড়ছে শুধু পেটে ব্যথাতে। চোখ বন্ধ করে আছে, পেটে ব্যথা করছে ওর খুব। ওষুধ দিয়েছি পেটে ব্যথা, হতো হোমিওপ্যাথি খায়, তো হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি। এখন দেখা যাক কতক্ষণে কি কমে। বলছি চল ঘরে চল, একটু এসির মধ্যে থাকি, না ও এখানেই এরমভাবে জড়িয়ে বসে থাকবে। মামা, ব্যথা কমেছে একটু? বাবা, আদুকে একটুখানি জলমুড়ি খাইয়ে দিলাম, ও এখন ওর দাদির কাছে গেছে। আর মা আমার জন্য একটু চিলি চিকেন করেছিল, মানে করেছিল 2 দিন আগে, বাট আজকে আমি গেছি তো মা বললো দেখ এটা তোর ভাগ্যেই লেখা ছিল, তো পাঠিয়ে দিল। আমি এখন ভাত দিয়ে চিলি চিকেন দিয়ে খাবো। 11টা বাজতে চললো এখন, আমি খেয়ে উঠলাম।
আর আদুকে তো বললামই, ও নিচে ওর দাদির সাথে গেছে। তো এবারে আমি একটু পরে ওকে নিয়ে আসবো, নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। এখন মোটামুটি একটুখানি ঠিক আছে, পেটে ব্যথাটা কম আছে বললো। আর তো চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।